আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইলচিম্পের ইন্টারফেস। মেইলচিম্প লগইন করার পর এটা হবে। মেইলচিম্প হচ্ছে একটা ইমেল মার্কেটিং টুলস বা থার্ড পার্টি সাইট। এই মেইলচিম্পের কোনো ক্লাস হয় না আপনাদের? কোনটা হয়েছে, কোন পর্যন্ত হয়েছে ক্লিয়ার করেন। আচ্ছা, ইমেল মার্কেটিং এর মেইলচিম্প হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার। আমরা যখন ইমেল মার্কেটিং করি তখন কোনো সাইট বা থার্ড পার্টির মাধ্যমে করতে হয়। তো মূলত ইমেল মার্কেটিং এর কিছু জনপ্রিয় আরো সাইট আছে, যেমন ক্যালভিও আছে। আমরা যদি একটু ইমেল মার্কেটিং টুলস বা ক্যালভিও ভালো, তারপরে ব্রেভো আছে, এই যে ব্রেভো, ঠিক আছে, ব্রেভো দিয়েও করা যায়। এরকম অনেক ফেমাস বা ভালো ভালো কিছু সাইট আছে। এই যে দেখুন, ফ্রি ইমেল মার্কেটিং, যদিও ফ্রিতে আসলে কিছু নাই, এখানে অনেকগুলো ক্যাম্পেইন বা টুলসের নাম আছে। মেরিট লাইট, এটাও ফেমাস। অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, তো আরো অনেক আছে। হাবস্পট আছে, গেট রেসপন্স আছে, এটাও মোটামুটি নাম শুনবেন। ব্রেভো আছে, ক্যালভিও আছে। মেলচিম্প আর ক্যালভিওটা অনেকে শিখে। তো এখন কথা হচ্ছে যে এত শিখবো কিভাবে বা কোনটা শিখবো। তো মেলচিম্প হচ্ছে এই সবগুলোর মধ্যে সব থেকে বেস্ট বা জনপ্রিয়। পুরো ওয়ার্ল্ডে মেলচিম্পের একটা দাপট আছে। তো মেলচিম্পের পরে অবস্থানটা অনেকটা ক্যালভিওর, ঠিক আছে, ক্যালভিও। সো মেলচিম্পের কাছাকাছি প্রায় 85% 90% ইন্টারফেস মিল। তারপরেও কিছু ডিজাইন, যেহেতু ডিজাইন মেলচিম্পে কোনোটাই একটু বেশি ভালো দেয়, ক্যালভিওতে অন্য দিক থেকে আরেকটা কিছু ভালো দেয়, এইটুকুই। তো এই টুলস এতগুলোর মধ্যে আমরা শিখবো মেলচিম্প। এই যে মেলচিম্প শিখতেছি। তো মেলচিম্প শিখতে গেলে আমাদের মেলচিম্পে কয়টা পার্ট আছে? ইমেল টেমপ্লেট একটা পার্ট, ইমেল সেন্ডিং একটা পার্ট, সেন্ডিং বা ইমেল ক্যাম্পেইনও বলে, আর আরেকটা হচ্ছে ইমেল অটোমেশন একটা পার্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা ইমেল টেমপ্লেট একটু দেখে নিই ডিজাইনটা। ইমেল টেমপ্লেট লিখে যদি সার্চ করি, ইমেল টেমপ্লেট ডিজাইন, এই যে এগুলো হচ্ছে ইমেল টেমপ্লেটের একটা ডিজাইন। এই যে লম্বাকার ইমেল টেমপ্লেট, হ্যাঁ, এগুলো প্রেজেন্ট করে এই যে একটা ইমেল টেমপ্লেট। এটা দেখতে অনেকটা ওয়েবসাইটের মতোই। তো দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো সব ইমেল টেমপ্লেট। এগুলো প্রিমিয়াম আছে আর হচ্ছে ফ্রি আছে। তবে আমরা এমন ভাবে শিখবো যাতে আমরা ফ্রিটা দিয়ে প্রিমিয়ামের সমস্ত কাজ করে ফেলতে পারি, কি তাই তো? ওকে। তো এগুলো কোনো ব্যাপার না, এগুলো বানানো জাস্ট কমন, দেখতে এত সুন্দর। আর এই ইমেল টেমপ্লেট অনেক পোর্টফোলিও আছে আমার কাছে, আগের ব্যাচগুলোতে দিয়ে দিছি, যেগুলো রেডিমেড বানানো। আপনাদের মার্কেটিং এর জন্য হেল্প হবে। আপনারা প্রতিদিন একটা করে পোস্ট করতে পারবেন ওগুলো দিয়ে। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে আমরা ডিজাইন দেখলাম। ওকে, তাহলে আমাদের নরমাল স্বাভাবিক ইমেল টেমপ্লেট কোথায় থাকে? স্বাভাবিক ইমেল টেমপ্লেট হচ্ছে আমাদের ওই যে জিমেলটা আছে না, জিমেলের মধ্যে থাকে। আমরা ওটা দেখবো পরে, সমস্যা নেই। ওকে, রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। সো এখানে কিছু অপশন আছে: হোম, ক্যাম্পেইন, অটোমেশন, ফর্ম, অডিয়েন্স, অ্যানালাইটিক্স, ওয়েবসাইট, কন্টেন্ট, ইন্টিগ্রেশন। তো মেলচিম্প একটা ই কমার্সের সাথে কানেক্ট করে কতগুলো অর্ডার আসলো ইমেল মার্কেটিং এর মাধ্যমে, ওগুলো সব দেখা যায়। তখন ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট করার সময় ইন্টিগ্রেট করতে হয়। আচ্ছা, আমরা দেখবো আস্তে আস্তে। আমরা এখান থেকে ক্রিয়েটে যেতে পারি, ক্যাম্পেইন থেকেও যেতে পারি। ক্রিয়েটে যাই, আমরা একটা ডিজাইন করব। সেই ক্রিয়েটে আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে: ইমেল অটোমেশন, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ ইত্যাদি। সো এখান থেকে দেখুন রেগুলার ইমেল, আরেকটা আছে অটোমেশন, ঠিক আছে, আর আরেকটা আছে ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ বানিয়েছিলেন না, এটা এখান থেকেও করা যায়। সো আমরা এখান থেকে কি করব? রেগুলার ইমেল, এখান থেকে একটা ডিজাইন ইমেল করব। তো ডিজাইন ইমেল করার পরে আমাদের সামনে এই যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। হাউ ডু ইউ ওয়ান্ট টু ডিজাইন ইউর ইমেল? আপনি ডিজাইন ইমেলটা কিভাবে করতে চান? আমি বলবো ফ্রম
ক্রেডিটস একদম বেসিক থেকে করতে চাই, আমি আমার মতো করতে চাই, এটা কিন্তু পেইড ভার্সন আছে, বাট ডিজাইন করার জন্য আমাদের পেইড লাগবে না, তবে ইমেল ক্যাম্পেইন করার জন্য আমাদের পেইড লাগবে। আর এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে তার পেইড ভার্সন প্রোভাইড করবে। আমরা ওইদিকে কথা বলবো, আগে আমরা ডিজাইন পার্টটা কমপ্লিট করি। আচ্ছা, এইখানে আসার পরে এইগুলোকেই বলে ব্লক বা উইজেটও বলে ওয়ার্ডপ্রেসের ভাষায়। ওয়ার্ডপ্রেসের মতন অনেকটা। ওকে, এখানে অ্যাড স্টাইল অপটিমাইজ এগুলো আছে। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু কোনো ডিজাইন করা নাই, আমরা একটা বেসিক ডিজাইন করব লেআউটের সাহায্যে। এখানে যেমন লোগো আছে, আমরা এগুলো ডিলিট করে দিই, এখানে যা আছে আমাদের তা লাগবে না, আমরা আমাদের মতো একদম বেসিক থেকে ডিজাইন করব। এখান থেকে ডিলিট। আচ্ছা, অ্যাড ব্লকস এখন ঠিক আছে। এখন আমরা অ্যাড ব্লক এখান থেকে একটা কি দিতে পারি, আমরা লোগো দিতে পারি। শুরুতে লোগো থাকে না, আপনি চাইলে ইমেজকেও টেনে লোগো বানাইতে পারেন, আবার লোগোকে টেনেও লোগো বানাইতে পারেন, দুইটাই করতে পারেন। তো আমি একটা লোগো টেনে ছেড়ে দিই, এইটাকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। তো আমার এখানে লোগো অলরেডি আপলোড করা আছে, আপনাদের আপলোড না থাকলে এই যে আপলোড ব্র্যান্ড কিট, এখানে গিয়ে আপলোড করে নেবেন, সিম্পল। সো এরপরে কি আছে, এরপরে দেখুন আমাদের লেআউট আছে, আমাদের লেআউট নিতে হবে। এই যে ব্ল্যাঙ্ক লেআউট, একটা লেআউট, এখানে দুইটা, এখানে তিনটা লেআউট, ঠিক আছে। তো আমরা এখান থেকে দুইটা লেআউট টেনে নিই। তো টেনে নিয়ে এটা ডিজাইন মূলত কিভাবে করে, এটা খুব কমন জিনিস। এখানে প্রথমে একটা হেডলাইন দিই, আমরা এখান থেকে দিই চায়না ব্যাগ, চায়না ব্যাগ। আচ্ছা, এবার হেডলাইনের নিচে কি থাকে, একটা প্যারাগ্রাফ বা টেক্সট থাকতে পারে। আচ্ছা, তো এখানে আমরা কিছু টেক্সট দিই, যেমন দিস ইজ চায়না। তো এই টেক্সটটাকে আমরা এবার একটু কপি করে, মানে প্যারাগ্রাফ যেগুলো হয় 2-3 লাইন লেখা থাকে না, আমরা সেরকম একটু করে দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে দেখুন এই যে মাঝখানে প্যারাগ্রাফটা কেমন হয়ে গেছে না। এটা কি করবেন বলেন তো, এখান থেকে কোডে যাবেন, কোডে গেলে দেখবেন এই যে চায়না ব্যাগ, দিস ইজ চায়না ব্যাগ, এর মাঝখানে এই যে একটা পি আছে, এটা কোনো কাজে আসতেছে না, এটার জন্য এই জায়গাটা নিচে। তা আপনি কি করবেন, এই পিটাকে উঠাই দিবেন, এই দেখেন জায়গা ঠিক হয়ে গেছে। আবার এখানে একটা দিস ইজ চায়না ব্যাগ আছে, এই যে ক্লাসটা, এগুলো উঠাই দিতে হয়, আপনি না বুঝলে পুরো ক্লাসটা উঠাই দিবেন। চায়না ব্যাগ থাকুক, চায়না ব্যাগ ছাড়া যে প্যারাগ্রাফগুলো আছে এগুলো উঠাই দিবেন। আর হচ্ছে এই যে ক্লাসটা, এই ক্লাসটা আমরা উঠাই দেব, এই ক্লাস আমাদের লাগছে না। দেখুন এই যে আপনি এছাড়াও আরেকটা ভাবে করতে পারেন, এগুলো সব তুলে দিয়ে এই যে দিস ইজ চায়না ব্যাগ, এটা কপি করবেন, কপি করে এর ভিতরে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এই যে নরমাল প্যারাগ্রাফ হয়ে গেছে। সেইটুকু আপনার করতে হতে পারে কখনো। আচ্ছা, এই জন্য, আচ্ছা এটা পরে বলি। তো একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, এরপর আমরা কি দেবো, একটা ইমেজ দিব, ইমেজটা থাকবে এই পাশে, এখান থেকে আমরা অ্যাড দিব, এটাকে একটা শেপ, এই শেপগুলো নিতে শিখলেই আপনি শিখে যাবেন সব কিছু। এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিই, আমাদের কিছু ব্যাগ রিলেটেড ইমেজ আপলোড করে দিই। আমরা এখানে দেখি ব্যাগ রিলেটেড কিছু আছে, এই ব্যাগটা আমরা আপলোড করে দিই। দেখেন এটা একটা শেপ, আপনার এই পাশে লেখা, এই পাশে ছবি, এটা আমরা ম্যানুয়াল বানাইলাম, তাই না। এই ছবির সাইজটা রিসাইজ করে দিতে পারেন, আর কি করতে পারেন, এখানে একটা বাটন দিতে পারেন, এই যে বাটনকে টেনে এনে এখানে ছেড়ে দিতে পারেন। বাটনে এবার লিখবেন কি, গেট 60% ডিসকাউন্ট, প্রমোশনাল যেহেতু, গেট 60% ডিসকাউন্ট। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা একটা লেআউট বানাইতে শিখলাম। আচ্ছা, এই বাটনে কি করতে হয়, লিংক দিতে হয়।
এখান থেকে দেখুন ইমেল, ফোন, ফাইল, ল্যান্ডিং পেজ, আপনি কিসের লিংক দিবেন? আমরা দিব ওয়েবের লিংক, যাতে ওই লিংকটা দিব যেটা এটা ক্লিক করলে এই ব্যাগের কাছে নিয়ে যাবে, ঠিক আছে? মানে প্রোডাক্ট লিংক যেটা, বুঝতে পারছেন? এটা আপনারা করতে পারবেন, এটা হচ্ছে ই করা বলে, ক্লিকেবল করা বলে। আর এছাড়া আরেকটা, এটা রেডিমেড বানানো আছে, এটা আপডেট ভার্সনে আসছে। এই যে দেখুন রেডিমেড বানানো, আমরা যেটা বানাইছি এক পাশে টেক্সট এক পাশে ইমেজ। তো আমরা চাইলে এখানে দেখুন আরো লেআউট বানানো আছে, তো আমরা লেআউট দেই আমাদের ডিজাইন, এটাকে আমরা টেনে আনি, টেনে আনি ছেড়ে দিই। এইবার ডিজাইনটা দেখেন, এই পাশে ছবি ছিল, এবার ছবিটা কি এই পাশে, তাই না? আচ্ছা, টেক্সট আর একটা বাটন, সো এগুলা কমন, আমরা এখানে একটা ইমেজ আপলোড করে দিই। তো মূলত ইমেল সিগনেচারটা হচ্ছে লম্বা আকৃতির হয়, ওয়েবসাইটের মতো অনেকটা, আবার আয়তকারও হইতে পারে, ডিপেন্ড করে, কিন্তু বেশিরভাগই হয় লম্বা আকৃতির। তো এইভাবে করে আরেকটা শেপ দিতে পারেন, এখানে 3 নাম্বার শেপ, যেটা মানে এই পাশে একটা ইমেজ থাকবে, এই পাশে লেখা থাকবে। সো এটা আপনারা পারবেন। এরপরে লেআউটটা নিতে হয়, ঠিক আছে? কমন যে লেআউটগুলো যেগুলো বেশি ইউজ হয় ওগুলো দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখুন এই লেআউটটা আপনি নিতে পারেন, উপরে ছবি নিচে লেখা, ঠিক আছে? এগুলো আগে আমরা ম্যানুয়াল বানাই দেখাইতাম, এখন আপডেট ভার্সনে লেআউট বানাই দিছে অলরেডি। তো এটা নিতে গেলে আমাদের আগে এই যে 3টা পার্ট নিই আমরা, 3টা কলাম নিই বা লেআউট নিই, যে 3টা 1 2 3। তাহলে এখন আমরা কি করব, আমাদের যে লেআউটগুলো আছে এটার মধ্যে এনে বসাবো। এটা একটা দিব, আচ্ছা এটা, আচ্ছা লেআউট এটার মধ্যে ঢুকছিল না। আচ্ছা লেআউট যদি এটার মধ্যে না ঢুকে সমস্যা নেই, আমরা এখান থেকে কাজ করতে পারি। এখান থেকে আমরা একটা ইমেজ, এখানে ইমেল টেমপ্লেটে ম্যাক্সিমাম ইমেজ দিয়ে কিন্তু ডিজাইন হয়, একদম 100% সবকিছু ম্যাক্সিমাম ইমেজ দিয়ে। এখান থেকে আমরা কিছু ছবি আপলোড করি, 3টা ছবি আপলোড করে দিই। আচ্ছা এইবার এখানে আমি এখানে ইমেজের ছবি কিন্তু এখান থেকে রিসাইজ করা যায়, এগুলো আপনার ওয়েবসাইট শিখছেন, এখন ওয়েবসাইট শিখলে একটু আপনাদের জন্য কমন থাকবে। এখান থেকে অ্যাড আপলোড, তো ইমেজের সাইজ ঠিক রাখার জন্য আমি সেম ইমেজটাই আপলোড করে দিচ্ছি, আপনারা সাইজ বাইরে থেকে রিসাইজ করে দেবেন। দেন ডান। এরপরে আবার একটা ইমেজ নিই, এখান থেকে অ্যাডে যাই, অ্যাডে গেলে এখান থেকে এই ইমেজটা আপলোড করে দিই। আচ্ছা ডান। আচ্ছা একবার ইমেজের নিচে কি থাকে, ইমেজের নিচে কিন্তু একটা হেডলাইন দেওয়া যায়, এটা কিন্তু আরেকটা ডিজাইন। দেখুন আমি কিন্তু এইখানে এইভাবে ছাড়বো, এই যে দাগ যতটুকু আসতেছে এইটুকুর মধ্যে আমার হেডলাইন হবে, সেই দাগ কিন্তু বড় আসে মাঝে মাঝে, এটা দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা এখানে একটা হেডলাইন দিয়ে দিই, চায়না ব্যাগ 1 বা চায়না ব্যাগ দিয়ে দিই হেডলাইন। এখানে হেডলাইন দিতে হয়। এখন হেডলাইন কে দিবে, আপনি দিবেন না ক্লায়েন্ট আপনাকে দিবে, এটারও কিন্তু একটা আলোচনা আছে, এই আলোচনাটা আমরা করব, ওয়েট করেন। চায়না ব্যাগ, এটা হচ্ছে 2 নম্বর হেডলাইন। আবার অনেকে হেডলাইনের নিচে একটা বাটন দিয়ে দেয়, অর্থাৎ আপনার টেমপ্লেটটাকে আপনি যেভাবে খুশি সেভাবে সাজাবেন। আচ্ছা এই যে দেখুন আমার সারতে ভুল হয়েছে, এই জন্য এটা মাঝখানে চলে আসছে। আচ্ছা এখান থেকে হেডলাইন, এই যে এবার ঠিক আছে, চায়না ব্যাগ, ওকে। তাহলে আমাদের একটা শেপ কিন্তু অলরেডি চলে আসলো। আর এখানে এটা আমাদের লাগছে না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই লেখাটা চাইলে আপনি রাখতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপর, আপনি কিভাবে ডিজাইনটা সাজাবেন। এখানে শুধু লেআউটটা আনতে হবে, লেআউট চিনতে হবে, আর লেআউট চিনে আপনি সুন্দর কিছু ব্যানার ইনক্লুড করে কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারবেন। এরপর এখানে আরেকটা ছিল না, ওই যে অ্যানিমেশনের এআই দিয়ে বানানো একটা ব্যানার ছিল না, ওটা কি নিয়ে গেছে আবার? ওটা নিয়ে গেছে, ওটাই কয়দিন আগে হেড অফিসে গিয়েও তো দেখলাম যখন আমাদের ক্লাস নিয়েছে। এখানে এআই দিয়ে বানানো যেটা একটাই ছিল না, ব্যানারের অপশন ছিল না। আচ্ছা যা গেছে যাক, যা হয় ভালোর জন্যই হয়। তো এখান থেকে এখন লাস্ট আমরা একটা ব্যানার দিয়ে দিব, ফুল ইমেজ, ঠিক আছে? ফুল ইমেজ হচ্ছে ব্যানার হয়,
ব্যানার কোনগুলো? ওই যে কভার ইমেজ টিমেজ থাকে না, বা ওই যে একটা বড় সোশ্যাল ব্যানার, ওই গিগ ইমেজের মতো অনেকটা, ওগুলো হচ্ছে ব্যানার। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, তো সব কিছু শেষ হলে এটা লিঙ্ক আপ করে দিতে হবে, জাস্ট সব কিছুর পিছনে লিঙ্ক। আপনি চাইলে ভিডিও নিতে পারেন, সোশ্যাল আছে, আমরা নিচে সোশ্যালটা ইউজ করে দিই। ফেসবুক আছে, এখান থেকে আমরা চাইলে সোশ্যালটা বাড়াইতে পারি, অ্যাড অ্যানাদার সোশ্যাল মিডিয়া। ইমেলটা বেড়ে গেল, এভাবে দিলে আরও বেড়ে যাবে। এই যে কালার কম্বিনেশন, স্টাইল, চেঞ্জ, এটা আপনারা পারবেন। ডিভাইডার হচ্ছে যেটাকে একটা দাগ দিয়ে ভাগ করা হয়। আচ্ছা, ডিভাইডারের ডিজাইন আনতে পারেন, ড্যাশ ডট, আপনার মতো যেটা খুশি। আমি একটা সিম্পল ডিজাইন আনলাম। সোশ্যাল লোগো, বাটন আমরা সবগুলো কিন্তু ব্যবহার করছি অলরেডি, আমরা এই লেআউটগুলো ব্যবহার করছি। অ্যান্ড দেন এখানে শো মোড়ে গেলে আরও পাবেন। হ্যাঁ, এই যে আরও অনেক রকমের 1:1, 2:1, 4টা লেআউট, আপনি যেভাবে খুশি আপনার ডিজাইনটা। আবার এই লেআউটটাও চলে, লাস্টের যেটা এক পাশে চিকন আর এক পাশে মোটা, ওই প্রমোশনাল ব্যানার দিয়ে দেয়, এই যেটা। এখানে লম্বা ব্যানার থাকে আর এই পাশে একটু ব্রড ব্যানার থাকে, অর্থাৎ প্রমোশন টাইপের। হ্যাঁ, এখানে ব্যানারটা ছোট, এটা মিলাবে, এটা আপনি যদি ভালো ব্যানার ট্যানার আপলোড করে দেন মিলাবেন। আর এগুলো জাস্ট লেআউট, এগুলো এতটা লাগছে না। তো আমি এখন লাস্টে এটা একটু ক্লোজ করে দিচ্ছি, তাহলে আমাদের একটা ডিজাইন কিন্তু রেডি, সিম্পল ডিজাইন। অর্থাৎ আমরা শেপটা নিব আগে, এখানে একটা হেডলাইন দিতে হয় যদিও। আচ্ছা, এখানে একটা লোগো, এখানে হেডলাইন, এই যে একটা শেপ, এটা একটা শেপ, এই শেপ নিয়ে এটা শিখতে হবে, তারপর আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। এখানে আরেকটা শেপ আছে, এখানে রাউন্ড ফিগার করা যায়। ইমেজে বর্ডার রেডিয়াস চিনেন না? গুড, বর্ডার রেডিয়াস দিয়ে আপনি এটারে রাউন্ড করতে হয়, যে রাউন্ড কর্নার, ঠিক আছে? ইমেজের বা এই যে আপনি যে ঘরটা নিছেন ওইটার কর্নার রাউন্ড হয়ে যাবে। সো এটা আপনি চাইলে করতে, ওই যে দেখুন ইমেজ রাউন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একবারে দিয়ে দিই। এটা তো মনে হয় একবারে চারপাশে অ্যাপ্লাই হইতেছে। হুম। ইমেজের এখানে একটু রাউন্ড করে দিন, 800 করে দিচ্ছি। বর্ডার দিতে পারেন, অ্যালাইনমেন্ট দিতে পারেন, এগুলো জাস্ট সাজানো গোছানোর ক্ষেত্রে আপনার যেমন ডিজাইন প্রয়োজন। আপনার এটা একটা শেপ, খেয়াল করেন, শেপগুলো খেয়াল করেন, এটা একটা শেপ, এই ডিজাইনের বিপরীতে এটা আর একটা শেপ। ওকে, এটা আপনি পারবেন। আর এটা একটা শেপ, এইভাবে আপনি শেপগুলো নেবেন। এবার আপনি যদি কোনো বড় গ্রাফিক্স ডিজাইনারের করা ইমেল সিগনেচার দেখেন, তাহলে আপনি কিন্তু এটা এমনি পেরে বুঝে যাবেন যে ওরা কিভাবে করছে। ওরা শুধু টেমপ্লেটগুলো ভালো ইউজ করছে। হ্যাঁ, এছাড়া শেপ কিন্তু ওই শেপ, কমন শেপ, আমরা শেপ নিতে পারলে আমরা সব পারবো। দেখেন, এটা দেখতে যতই সুন্দর লাগুক, এগুলো স্কোয়ার শেপে। আমরা একটা টেমপ্লেট বড় করে দেখি, কত কমন। কোনটা দেখেন, এটা দেখেন, ফ্রি পিকে, মানে একজন ভালো অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার করছে। কি করছে? আমরা যা করছি তাই করছে, সোজা কথা। সব স্কোয়ার শেপে। দেখেন, এখানে ইমেজ, এখানে লেখা, এইখানে ইমেজ, এইখানে লেখা, আবার এইখানে ইমেজ, এইখানে লেখা, দেখছেন? দেখা যাচ্ছে একটু? তাহলে এই শেপ, আবার এখানে পুরোটা ব্যানার, এখানে মাঝখানে লেখা, এই পাশে একটা ইমেজ, এই পাশে একটা ইমেজ, অথবা একটা ইমেজ ডিজাইন করে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা এখান থেকে মোবাইল ভার্সন আছে, মোবাইল ভার্সনে গেলে আমাদের ইমেজটা কেমন দেখা যাবে সেটা দেখাবে। ওকে, তো এগুলো এমনি অটো রেসপন্সিভ থাকে, রেসপন্সিভের বিশেষ প্রয়োজন হয় না। এরপর আপনি সেভ অ্যান্ড এক্সিট অথবা প্রিভিউ করে দেখতে পারেন। এই যে প্রিভিউ। আচ্ছা, এরপরে কি করতে হবে? গো ফুল পেজ স্ক্রিনশট আছে না, ওইটা দিয়ে, গো ফুল পেজ যেটা, ওইটা দিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে। তবে এখান থেকে অর্ধেক আসবে, এখান থেকে মনে পুরোটা আসবে না, এই পেজ থেকে পুরোটা, হ্যাঁ পুরোটা আসে না। আচ্ছা, পুরোটা বোধহয় এই নর্মাল পেজ থেকে আসে। এই যে
স্ক্রিনশট নিয়ে ওটারে ক্রপ করতে হবে, ক্রপে নিয়ে ক্যানভায় যেতে হবে। এই যে এটা ক্রপ করবেন, এইটুক ফেলে দিবেন, এইটুক রাখবেন, তাহলে লম্বাকার হবে। বুঝতেছেন? ভালো ইমেজ দিয়ে করলে কিন্তু কাজ শেষ। এটা করার পরে আপনি কি করবেন, ক্যানভাতে যাবেন। ওয়ার্ডপ্রেসের দেখাইছিলাম না প্রেজেন্টেশন, দিক বানানোর বিষয়টা। আচ্ছা দেখাই দিচ্ছি আবার। আচ্ছা আমরা তাহলে ইমেল টেমপ্লেটটা বানাবো, বানাই স্ক্রিনশটটা নিব, স্ক্রিনশটটা নিয়ে জমা দিব। ঠিক আছে? আর আমি কিছু আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, খুঁজতে হবে আমার যদিও, ওইগুলো দেখে